আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানভীর এবং এর সাথে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে যে মূল বিষয় সেটা হচ্ছে নেইমারকে কি আমরা ডিএলএসে কিনতে পারবো? নেইমারকে আসলে ডিএলএসে কেনা যাবে না। যেমন আমরা মেসিকেই ধরি, মেসির দেশ যে আর্জেন্টিনার লাইসেন্স ডিএলএসে আছে এবং মেসি যেই ক্লাবে খেলে ইন্টার মিয়ামি, ওই ক্লাবের লাইসেন্স কিন্তু ডিএলএসে নাই। তাই মেসির ক্লাব অথবা দেশ যে কোনো একটার তো লাইসেন্স আছে, মানে দেশের তো লাইসেন্স আছে, তাই মেসিকে আমরা ডিএলএসে কিনতে পারি। তারপরে আমরা এমবাপ্পেকে ধরলাম। এমবাপ্পে বর্তমান রিয়াল মাদ্রিদে খেলে, রিয়াল মাদ্রিদের লাইসেন্স ডিএলএসে আছে এবং তার যে দেশ ফ্রান্সেরও লাইসেন্স ডিএলএসে আছে, তাই আমরা এমবাপ্পেকে কিনতে পারি। মানে তার দেশেরও লাইসেন্স আছে, ক্লাবেরও লাইসেন্স আছে, তাহলে আমরা তো তাকে কিনতেই পারবো। এবং এখন যদি আমরা কারিম বেনজেমার কথা বলি, সে তার দেশ থেকে মানে ফ্রান্স থেকে অবসর নিয়েছেন এবং সে এখন যেই ক্লাবে খেলেন সেই ক্লাবের লাইসেন্স ডিএলএসে নাই, সেটা সৌদি আরবের একটি ক্লাব। এই ক্লাব অথবা দেশ কোনো কিছুর লাইসেন্স না থাকার কারণে তাকে আমরা ডিএলএসে কিনতে পারি। এখন যে নেইমার কথা বলবেন, নেইমার আর বেনজেমা একই, তাদের ব্যাপারটা একই। তারা দুইজনই 23 ভার্সনে ছিল। যে নেইমার ডিএলএস 23 ভার্সনে, তখন সে খেলতো প্যারিসে লাইসেন্স আসলে ডিএলএসে আছে, তাই তখন আমরা নেইমারকে কিনতে পেরেছি। এবং ব্রাজিলের লাইসেন্স ডিএলএসে নাই, এটা প্রায় সবাই জানে। এখন যে কারিম বেনজেমা, তার লাইসেন্স, তার ক্লাবের লাইসেন্সও ছিল ডিএলএসে তখন সে যে ক্লাবে খেলতেন সেই ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদের লাইসেন্স ডিএলএসে আছে। এবং নেইমারের যে ক্লাব প্যারিস, ওই প্যারিসের লাইসেন্স ডিএলএসে থাকার কারণে তাকে আমরা কিনতে পেরেছি। তখন এই দুইজনই 23 ভার্সনে ছিলেন, তাদের ব্যাপারটা প্রায়। এবং এত ঘাটাঘাটি করে লাভ নেই, আপনারা নেইমার, বেনজেমা, সাদিও মানে তাদেরকে কোনোভাবেই কিনতে পারবেন না, তারা পুরোপুরি রিমুভ হয়ে গেছে ডিএলএস থেকে। তারা যদি কোনোরকম আপডেটের সাথে সাথে আসে তাহলে অন্য কথা, কিন্তু এখন এত ঘাটাঘাটি করবেন না, আপনারা তাদেরকে কিনতে পারবেন না। এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।